বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে ভারতের কোনো বাঁধের মুখ খুলে দেওয়া হয়নি, বরং অতিরিক্ত পানির চাপের কারণে এটি খুলে গেছে। বৃহস্পতিবার 22শে আগস্ট সকালে নয়াদিল্লি থেকে এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ত্রিপুরার গোমতী নদীর উজানের ডুম্বুর ভাত খুলে দেয়ার বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশ উদ্বেগ প্রকাশিত করেছে। তবে এটি ঠিক নয়। নয়াদিল্লির দাবি, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যার মূল কারণ হচ্ছে বাঁধের নিচের বিশাল ক্যাচমেন্ট এলাকায় পানির বৃদ্ধির ফলাফল। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে ডুম্বুর ভাতটি সীমান্ত থেকে বেশ দূরে, বাংলাদেশের 120 কিলোমিটারের বেশি উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার প্রায় 30 মিটার বাঁধ, যা বিদ্যুৎ উৎপাদন করে ভারতীয় গ্রিডে সরবরাহ করে এবং বাংলাদেশেও এখান থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ পায়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে যে প্রায় 120 কিলোমিটার নদীপথে অমরপুর, সোনাপুর ও সোনামুড়া দুইয়ের 3টি জলস্থল পর্যবেক্ষণ সাইট রয়েছে। গত 21শে আগস্ট থেকে ত্রিপুরা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের জেলাগুলোতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে, ফলে অতিরিক্ত পানি প্রবাহের কারণে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন নদীগুলোর বন্যা ও যৌথ সমস্যা, যা উভয় পক্ষের জনগণের জন্যই দুর্ভোগ সৃষ্টি করে। এই সমস্যা সমাধানের জন্য ঘনিষ্ঠভাবে পরস্পরের সহযোগিতার প্রয়োজন। যেহেতু দুই দেশে 54টি অন্তঃসীমান্ত নদী রয়েছে, তাই নদীগুলো পানি সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা দ্বিপাক্ষিক পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানি সম্পদ ও নদীর পানি ব্যবস্থাপনা সমস্যায় পারস্পরিক উদ্বেগ সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ভারতীয় রাজনীতিবিদ রতনলাল নাথ নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন, গোমতী হাইড্রো ইলেকট্রনিক প্রজেক্টের কোনো গেট খুলে দেওয়া হয়নি। রিজার্ভারের ধারণ ক্ষমতা 94 মিটার পর্যন্ত। জলের স্তর অতিক্রম করলেই অটোমেটিক্যালি গেট দিয়ে বেরিয়ে যাবে। আবার রিজার্ভারের জল 94 মিটারের নিচে নেমে গেলেও অটোমেটিক্যালি গেট বন্ধ হয়ে যাবে। সেই মোতাবেক গোমতী রিজার্ভারের জল স্তর 94 মিটারের উপরে উঠে আসতেই দুটো গেট অটো খুলে গিয়েছে। একটি গেট দিয়ে 50% হারে জল বেরোচ্ছে, এতে অযথা আতঙ্কিত হবার কোনো কারণ নেই। গোটা বিষয়টি সম্পর্কে প্রশাসন ওয়াকিবহাল। সংশ্লিষ্ট এলাকার জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।